সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27শে জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আইনি পদক্ষেপের দাবি অসম সিভিল সোসাইটির। পুনরায় ক্ষমতা দখলের লোভে নির্বাচন কমিশনারকে হাতিয়ে করে মাঠে নেমেছে বিজেপি, বললেন সুস্মিতা দেব। মাছ সংঘ ক্লাবের উদ্যোগে দোলাইয়ে জাতীয় ভোটার দিবস পালন। ফর্ম 7 এর যথেষ্ট অপব্যবহার হচ্ছে, সুস্মিতা দেব। আইসিইউতে নেই ডাক্তার, হাইলাকান্দিতে আকালমুক্ত নবজাতকের। বড়খলার এক বুথে 21 জনের নামের নোটিশ। বিলাসীপাড়ায় চক্ষু পরীক্ষার শিবির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। পুনরায় ক্ষমতা দখলের লোভে নির্বাচন কমিশনারকে হাতিয়ে করে মাঠে নেমেছে বিজেপি, বললেন সুস্মিতা দেব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একদিকে সংখ্যালঘু ভোটের জন্য নেই বলে প্রকাশ্য মন্তব্য করছেন, অন্যদিকে ভোটে জয়ের লোকে তার নির্দেশেই রাজ্য এসআর প্রক্রিয়ার নামে সংখ্যালঘু ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব। রবিবার শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কার্যকারী সভাপতি পরিমল রায় স্পষ্ট ভাষায় জানান, এসআর বাস্তবায়ন নামে একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম বেছে বেছে কেটে দেওয়া হচ্ছে। শ্রীভূমি জেলায় নির্বাচন আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের এক অংশ এই বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি। এই অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর প্রতিবাদে আগামী 29শে জানুয়ারি তৃণমূল কংগ্রেস জেলা কংগ্রেস নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সামনে ধর্ম কর্মসূচিতে বসবে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশের পর সংশোধনের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবি জেলা নির্বাচন আধিকারিকের কাছে জানানো হবে বলে তিনি জানান। কার্যকারী সভাপতি পরিমল রায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আইনি পদক্ষেপের দাবি অসম সিভিল সোসাইটির। অসম চলমান বিশেষ পুনর্বীক্ষণ এসআর প্রক্রিয়ার ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠল। ভুয়া ও ভিত্তিহীন আপত্তির ফর্ম 7 উপর নির্ভর করে বহু প্রকৃত ভারতীয় নাগরিকের নোটিশ পাঠানো হচ্ছে। এই অভিযোগ তুলে অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আইনি পদক্ষেপের দাবি জানালো অসম সিভিল সোসাইটি। সংগঠনের সভাপতি হাইকোর্টের ব্যারিস্টার আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোসাদ্দর হোসেন সংরক্ষিত লিখিত অভিযোগে জানানো হয়েছে, ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন ও পুনর্নিরীক্ষণ সঙ্গে যুক্ত কিছু আধিকারিকরা কোনো প্রাথমিক যাচাই বা অনুসন্ধান ছাড়াই যান্ত্রিকভাবে নোটিশ জারি করেছেন। ভুয়া আপত্তি ও নীরব নির্বাচন দফতরের বিরুদ্ধে জমিয়ত উলামার যুদ্ধ ঘোষণা। অসম জুড়ে চলমান ভোটার তালিকা বিশেষ সংশোধন এসআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ব্যাপক হারে নামকর্তন, ভুয়া আপত্তি ও পরিকল্পিত হয়রানির অভিযোগে এবার সরবকাছাড় জেলা জমিয়ত উলামা রবিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন দফতরের বিরুদ্ধে তীব্র আক্রমণে শনিয়ে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিল, এই প্রক্রিয়া সহ্য না হলে আইনি লড়াই অনিবার্য। জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আলহাজ বদরুল হক বড়লস্কর বলেন, এসআর চলছে, এতে কোনো আপত্তি নেই। জমিয়ত উলামা চায় স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা, কিন্তু ভোটার তালিকা সংশোধনের নামে যা চলছে তা সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, স্বেচ্ছাচার। কাছাড় জেলা জমিয়ত এই পরিস্থিতিতেই গভীর ক্ষোভ ও উৎকর্ষ প্রকাশ করেছে। তা অভিযোগ, ফর্ম 7 এর চরম অপব্যবহার করে প্রক্রিয়া ভোটারদের টার্গেট করা হচ্ছে। একজন ব্যক্তি শতাধিক মানুষের বিরুদ্ধে আপত্তি দাখিল করেছে, কোথাও আবার অভিযোগকারী নিজেই জানেন না তার নাম কার বিরুদ্ধে আপত্তি জমা পড়েছে। বহু ক্ষেত্রে শুনানির দিন অভিযোগকারী অনুপস্থিত। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া সাজানো নাটক বলে অভিযোগ জমিয়তের। হিমন্ত শাসনে নজিরবিহীন উন্নয়ন, বিধায়ক বিজয় মালাকার। ডুমডুমা থেকে রাজ্য জুড়ে রবিবার 6 লক্ষাধিক চা শ্রমিক ও কর্মচারীর মধ্যে মাথাপিছু 5,000 টাকার এককালীন আর্থিক সহায়তার চেক প্রদান করেন কর্মসূচি ভার্চুয়াল সূচনা করা হয়। এই কর্মসূচির ধারাবাহিকতায় দুর্লভছড়া প্রতি ফিল্ডে আয়োজিত আনুষ্ঠানিক বিধায়ক বিজয় মালাকার অনুষ্ঠানে চেক বিতরণের সূচনা করেন। দুর্লভছড়া এলাকার সবকটি চা বাগানের মোট 3,063 জন শ্রমিককে এই আর্থিক সহায়তার আওতায় আনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসন আধিকারিক, বাগান কর্তৃপক্ষ এবং বিপুল সংখ্যক লোক।